রোগ থেকে মুক্তি পেতে 4 বছরের শিশুকন্যাকে অপহরণ ও শ্বাসরোধ করে খুন। নিউটাউন থানা এলাকার ঘটনা। অভিযুক্ত 2 মহিলাকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। পৈশাচিক হত্যাকাণ্ডের এই ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। নিউটাউনের বাসিন্দা রঞ্জিত নস্করের 4 বছরের কন্যা গত বছর মহালয়ার দিনে বাড়ির সামনে খেলা করছিল, কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরও শিশুটির পরিবার তার খোঁজ না পেয়ে নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। নিউটাউন থানার এসআই কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে তদন্ত শুরু হয় ব্যাপক তল্লাশি। অবশেষে জানা যায় শিশুটিকে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু তদন্ত করতে গিয়ে উঠে আসে এক হাড়হীন করা ঘটনা। ওই পাড়াতেই থাকতেন শিশুটির নিজের কাকা শঙ্কর নস্কর, যার বাড়ির চিলেকোঠায় থাকা বেশ কয়েকটি চালের বস্তার একটির থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। ওই শিশুটিকে তার নিজের ঠাকুমা আরতি নস্কর এবং কাকিমা কবিতা নস্কর কুসংস্কারের বশবর্তী হয়ে শিশুটিকে অপহরণ করে নিয়ে আসে। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তির উপায় হিসেবে মহালয়ার শুভ দিনে কোনো এক শিশুকন্যার বাম হাতের তর্জনী ও কনিষ্ঠা আঙুল কেটে ঈশ্বরকে নিবেদন করলে রোগ মুক্ত হবে। সেই বিশ্বাস পূরণের জন্য ছোট্ট ওই শিশুটির 2টি আঙুল কেটে ঈশ্বরকে নিবেদন করে বলে অভিযোগ। এরপর যখন শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র যন্ত্রণায় চিৎকার করে কেঁদেছে, তখন তা সামাল দিতে ব্যর্থ হয় তারা। অবশেষে তারা শিশুটিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। চিৎকার থামাতে শিশুটির মুখে কাপড় গুজে দেয় তার ঠাকুমা ও কাকিমা। তারপর একটি প্লাস্টিকের ব্যাগ চেপে ধরে রাখে, যতক্ষণ না পর্যন্ত শিশুটির দম বন্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনার নৃশংসতা দেখে অবাক তদন্তকারীরাও। এরপর দেহটি লোপাটের জন্য তারা শিশুটিকে একটি চালের বস্তায় ভরে বাড়ির চিলেকোঠায় লুকিয়ে রাখে। পুলিশের জেরায় নিজেদের কুকীর্তির কথা স্বীকার করে নেয় শিশুটির ঠাকুমা ও কাকিমা। নিউটাউন থানার পুলিশ গ্রেপ্তার করে 2 অভিযুক্তকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফাঁক ফোকরহীন নিশ্ছিদ্র চার্জশিট জমা করা হয় আদালতে। সম্প্রতি সেই মামলার রায় বেরিয়েছে। 2 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ধর্মের নামে অন্ধবিশ্বাসের নরহত্যার মতো নৃশংস ঘটনা যেমন চরম অপরাধযোগ্য, তেমনই সামাজিকভাবে নিন্দনীয়। এহেন অপরাধীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন রয়েছে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।